কথা বোঝেন নাই? কিন্তু ইবলিসকে আল্লাহ ক্ষমা করেন নাই, আদমকে ক্ষমা করছে। কোন সুবহানাল্লাহ। ইবলিস নিজের অহংকার প্রকাশ করেছে এবং এই ভুল করার পরে আল্লাহর কাছে মাফও চায়। এই জন্য আল্লাহ পাক ইবলিসকে অভিশপ্ত করলেন, আদমকে ক্ষমা করলেন কতদিন পর? 350 বছর যাবত আদম হাওয়া কান্না করেছে, একটা ভুলের কারণে আল্লাহর কাছে ক্ষমা চাইছে। আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে আদম হাওয়ারে ক্ষমা করে দিলেন 350 বছর পর। যেই সময় আল্লাহ ক্ষমা করেছিলেন আদম হাওয়াকে, ওই সময়টা ছিল ফজরের নামাজের সময়। কোন সময়? ফজরের নামাজের সময়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফজরের নামাজের সময় আদম হাওয়াকে ক্ষমা করলেন, আদম হাওয়ার সাক্ষাৎ হয়ে যায়। এরই শুকরিয়া স্বরূপ হযরতে আদম আলাইহিস সালাম ফজরের 2 রাকাত ফরজ নামাজ প্রথম আদায় করেন। কোন সুবহানাল্লাহ। এবারে আসেন জোহরের নামাজ। জোহরের নামাজ এমন একজন পয়গম্বর ছিল যেনাকে রব্বুল আলামিন খলিল উপাধি দিয়েছেন। পয়গম্বরের নাম কি? জোরে কন, জোরে কন। ইব্রাহিম আলাইহিস সালাম, মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। 80 বছর বয়স। কেউ বলেছেন বয়স বেশি হতে পারে, আবার কেউ বলেছেন কম। এক কথায় বার্ধক্য জীবন আল্লাহর কাছে দোয়া করল, রব্বুল আলামিন একটা নেক সন্তান দান করেন। রব্বি হাবিলি মিনাস সালিহিন। আল্লাহ ডেকে বলে, ইব্রাহিম তোমার দোয়া আমি কবুল করলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। বিবি হাজেরার গর্ভে আল্লাহ ইসমাইল দান করলেন। এই ইসমাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে যখন চলে আসলেন, পিতার সঙ্গে চলাফেরার উপযোগী হয়ে গেল। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের মহব্বতে তাবলীগের কাজের মধ্যে একটু কমতি নিয়ে আসলো। এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে স্বপ্ন দেখাইল, ইব্রাহিম কুরবানি করো। ইব্রাহিম নবী চিন্তা করলো যে স্বপ্ন কি আল্লাহ দেখাইল নাকি শয়তানের পক্ষ থেকে দেখলাম। স্বপ্ন হলো 3 ধরনের। মনে আছে আপনাদের? এক জুম্মায় বলছিলাম স্বপ্ন হলো 3 ধরনের। একটা হলো তাসিরুম মিনাল্লাহ, যেটা আল্লাহর পক্ষ থেকে মানুষ দেখে, গভীর রজনীতে দেখে, সুস্থ অবস্থায় দেখে। এই স্বপ্নের তাবির কারো কাছে জিজ্ঞাসা করা লাগে না, অন্তর থেকেই ফয়সালা হয়। আর একটা স্বপ্ন হলো